আমরা মৃত্যুর পর কোথায় যাব? এই দুনিয়ার পরে কি আরেকটি জীবন আছে? 1400 বছর আগে অবতীর্ণ আল কুরআন আমাদের পরকালের বিষয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছে, যা আমাদের আত্মার যাত্রা সম্পর্কে ধারণা দেয়। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কি? সূরা আলে ইমরান 3:1-5। মৃত্যু অনিবার্য, এটি এমন এক সত্য যা কেউ এড়াতে পারে না। কুরআন বারবার আমাদের এই সত্যটি স্মরণ করিয়ে দেয়, যাতে আমরা নিজেকে প্রস্তুত করতে পারি। কিন্তু আত্মা যখন দেহ ত্যাগ করে, তখন কি ঘটে? তখনই শুরু হয় প্রকৃত যাত্রা। কুরআনের বর্ণনায় কবর হলো একটি অপেক্ষার স্থান, যেখানে প্রতিটি আত্মা কিয়ামত পর্যন্ত থাকে। ভালো মানুষের জন্য এটি জান্নাতের বাগানের মতো, আর মন্দদের জন্য এটি জাহান্নামের এক গর্ত। যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার প্রভু, আমাকে আবার ফেরত পাঠাও যাতে আমি সৎকর্ম করতে পারি। কিন্তু তা আর সম্ভব নয়, কারণ তাদের সামনে রয়েছে এক অন্তরায়, বড় যা তারা কিয়ামত পর্যন্ত পার হতে পারবে না। এই বড়য়ক হল এক অদৃশ্য জগৎ, যেখানে আত্মা কিয়ামতের অপেক্ষা করে। কুরআনের ভাষায়, এমন একদিন আসবে যখন পৃথিবী ধ্বংস হবে, পাহাড়গুলো চূর্ণবিচূর্ণ হবে, এবং সব আত্মাকে পুনরুত্থিত করা হবে তাদের বিচার করার জন্য। সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের কর্মের ফল দেখার জন্য বের হবে। যার ভালো কাজ সামান্য পরিমাণও আছে, সে তা দেখতে পাবে, আর যার মন্দ কাজ সামান্য পরিমাণও আছে, সে তা দেখতে পাবে। সেদিন প্রতিটি কাজ, প্রতিটি শব্দ, প্রতিটি নিয়ত প্রকাশ করা হবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তারা সফল হবে, কিন্তু যাদের বাঁ হাতে দেওয়া হবে, তারা গভীর অনুশোচনায় পড়বে। যার আমলনামা তাকে ডান হাতে দেওয়া হবে, সে বলবে, এই দেখো, আমার আমলনামা পড়ো, আমি জানতাম এই দিন আসবে। এরপরই নির্ধারিত হবে মানুষের চূড়ান্ত গন্তব্য, জান্নাত অথবা জাহান্নাম। কুরআনের বর্ণনা, জান্নাত হলো এক অমর সুখের স্থান, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তা, শুধু শান্তি, অনন্ত আনন্দ। সূরা আল ওয়াকিয়া 5:6-2-7-3-2। তারা থাকবে কাঁটাবিহীন লটবহর গাছে, সারিবদ্ধ কলাবৃক্ষে, প্রসারিত ছায়ায়, অনবরত ঝরনাধারায়, এবং অফুরন্ত ফলমূলের মাঝে। কিন্তু যারা সত্য অস্বীকার করেছে, তাদের জন্য কুরআন কঠোর সতর্কবার্তা দিয়েছে, জাহান্নাম হল পূর্বনুশোচনার স্থান, চূড়ান্ত শাস্তির স্থান। সূরা আল মুলক 6:7-6-7। যারা অবিশ্বাস করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। যখন তারা এতে নিক্ষিপ্ত হবে, তখন তারা শুনবে এর প্রচণ্ড গর্জন ও জ্বালার আওয়াজ। পরকাল কেবল একটি বিশ্বাস নয়, এটি আমাদের চূড়ান্ত বাস্তবতা। কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয় যে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরন্তন। তাহলে প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? যদি এই ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক জ্ঞানের জন্য। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন। আমরা